চলে আদম। আচ্ছা, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আব্বা হয়। কি হয়? কি হয়? এই তগর কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে আর আল্লাহ পাকে ভারতের জমিনে পাঠাইছে। তাহলে ভারত কার? আঙ্গরে আব্বারেন তুই কতর কোন বাপের? এখন তুই তোর কোন বাপের? আমরা তো প্রমাণ দিলাম আমাদের। তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশমনি নাই। আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি, আগেও আজকাও করতেছি। এই সবার থেকে হাজারো হাজার মিডিয়া আইছে, আবার বলতেছি আসামের ডিজিপি জেপি সিং স্যার আপনাকেও বলিয়ে, ও ডিজিপি জিপি সিং সাহেব আগেও বলেছি, আপনি এখনো বলি, আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন। এক রুমে বামুনেরা থাকবে, আরেক রুমে আমরা থাকবো। বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। আল্লাহর কসম, ওরা যদি আমাদের ধর্ম বুঝে কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। কিসের আসাম হয়ে যাবে? কিসের আসাম হয়ে যাবে? সোনার আসাম হয়ে যাবে। আমরা চাই না ঝগড়া, আমরা চাই না মারামারি, চাই না অন্য ধর্মের কথা, কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু সারমু সারমু। এরা বিশ্বাসই করে না। আমার বলে বিশ্বাস করস না, তোরা বিশ্বাস করো না। বদরের ময়দানে ইতিহাস পর, বুরুন্দি পর, তাও যদি না হয়, খাইবরের ময়দানে তাও যদি না পর, কারবালার ময়দানে ইতিহাস পর। আমরা তো প্রথমে যুদ্ধ করি না, কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি না। মনে রাখিস, যুদ্ধ আমরা করি না, কিন্তু করলে কিন্তু আমরা বেলা ছাড়ি না। তবে যাই না হোক, আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে। হাল্লা করবেন না তো? হাল্লা করবেন না। এই জন্যই হাল্লা করবেন না, কারণ আমি বলতাম আরও কিছু, কিন্তু আমার যেহেতু সময় আছে, আমি 23-এ আসতেছি, 24-এ আসতেছি, 25-এ আসতেছি। আসলে আপনাদের এই জায়গার থেকে বছরে আমার প্রায় 500 সভা যায়। আমার সময় নেই। আপনারা জানেন আমার অনেক কেস মামলা, জানেন না আপনারা? আমার কেস মামলা, আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে। প্রত্যেক কোর্টে 30টা কেস চলাইতে আপনারা তো নিজেও জানেন কত ধরনের কত অসুবিধা হয়। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন, যার জন্য জেলে ওরা বেশি দিন রাখতে পারে নাই আমাকে। তো আগামী তো ইনশাল্লাহ দোয়া করবে। আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না, ওটা তো আল্লাহ রিজিকের মালিক যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ার বরকতে। আমার সাথে ছেলেরা MBBS হয়েছে, 10টা MBBS ছেলে মাসে যদি না কামায়, তার থেকে আমার বেশি তেল খরচ হয়। তো আল্লাহ আপনাদের দোয়ার বরকতে দিচ্ছে। এইটা তো একটা বাচ্চা, একটা 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 বুঝেন নাই, তার জন্য সুবহানাল্লাহ। ফিরাউন কয় কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই মুতুই আমার আল্লাহ কয়। কামলি কয় ফিরাউন এটা তো একটা বাচ্চা, একটা। ফিরাউন কারে ধমক দেশ কারে? এটা তো একটা বাচ্চা। ফিরাউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরে মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম কমু, চিন্তা করি। আমার করে মাথা ফাগলা হয়েছে নি? হ্যাঁ, ফাগলা হয়েছে নি? হ্যাঁ, আমরা বলে কইমু জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, চিন্তা কর। আমার করে 10 বার মারে হেলা 10 বার চিন্তা কর, তারপরেও তোর ভারত মাতা জয় কইতাম না, তোর জয় শ্রীরাম কইতাম না। কি একটা ব্যাপার চিন্তা করে। এখন মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলে জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনার দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইল ক জয় শ্রীরাম। আরে ধর্ম তোর ভগবান, তুই জয় শ্রীরাম, তুই গো আমি কইমু করে। হ্যাঁ, তুই যদি না পাস তুই কামলা নে। হ্যাঁ, 50টা কামলা নে, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনই কব জয় শ্রীরাম, সারাদিনই কই। আমরা কইমু করে, আমরা কইমু 1.5 লাখ ধর্মা দে, 1.5 লাখ টাকা মাস লাগবো। কয় লাখ? কথা কয় লাখ? 1.5 লাখ টাকা ধর্মা দে। আচ্ছা, একবার ব্র্যান্ডটা দেখেন, চিন্তা করেন। এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তা করে মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তার মানে নাপাক। আমরা তো গরু খাই, আবার আমার করে মুখ দিয়ে শুনতে চায় জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না? নাই বাড়াইতো না? নাই? আরে সীতা কো বাড়াইতো না? নাই? তাহলে আমার করে মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো, তাহলে তখন ভগবান তো নাপাক হইব, তোর গরুর গন্ধ তো সব বাড়াইব মুখ দিয়ে। ফোর্স করে চিন্তা করে আমরা জয় শ্রীরাম কল, আর আমরা কই মুখে তুই ক না পাস কামলা দে, কামলা নে, আরও কিছু কর, আমরা কই মুখে। পাগল ধর্ম না, চিন্তা করেন তো। নিজের ধর্মের কথা মানুষের কইলে, হ্যাঁ, ও বুঝে না কিচ্ছু। ফিরাউন কয়
আমার আল্লাহ কো আল্লাহ, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেবো। কামলিয়া কয় ফিরাউন ইনতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া ফান্তারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কামলিয়া কয় ফিরাউন তুই টাইম লস করতেছস, তোর যা করার তুই কর। এই কথা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়িয়ে দিছে। হাজার হলো তোর মা, বুঝেন না? মা দেখতেছে মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে, জিব্বা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে। হাজার হলো তোর মা, চোখের পানি বার হয়েছে। যখন মার চোখের পানি বাইর হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, আওয়াজ দিছে মা মা, ও মা ও মা ও মা, মা মা মা, أمي يا أمي يا أمي ولا تخافي ولا تخافي ولا تحزني ولا في الجنة إن شاء الله. هاي 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 হায় কেমনে বুঝাই, বুঝাই তো বুঝাই কেমনে, বলি তো বলি কেমনে, ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা ইয়া উম্মি ও মা ও মা মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা 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 তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকে আলাল হাক্কে, মা তুমি হকের উপরে ছিলা ইনশাআল্লাহ। একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাত। আমাদেরকে যারা কষ্ট দাও শোনো, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছে। আর আমার আল্লাহ বলেছে জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে যাও। ये वो कौम है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे। जरूर जरूर যত দেওয়ার চেষ্টা তোমরা করবা নিজে অতই দুঃখ পাবা, এই কথাটা মনে রাখো। এত সহজ না, আমরা ওই দলের মানুষ না যে মিটিকায় মিটতে হে মিট যাएंगे आधा तेरा, ना मिटा है ना मिटेगा चर्चा मोहम्मदुर रसूलुल्लाह का। আমরা মিটনেওয়ালার ভিতরে, আমরা মিটনেওয়ালার ভিতরে, আমরা নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমরা নবীর নাম কইতে 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 নবীর নাম বলতে বলতে আমাদের জীবন দিতে চাই। আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? হাই হাই হাই, বলবো তো বলবো কেমনে? যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকাই দিতাম যে নবীক মোহাব্বত করবেন তো করবেন কেন, রাসূলকে ভালোবাসবেন তো বাসবেন কেমন, কি কারণে রসুলকে ভালোবাসবেন। হায় আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করি, আল্লাহর জাতির ইজ্জতের কসম। আপনি 10 মিনিটের টাইমে, মাত্র আমাকে 10 মিনিট টাইম দেন, দিবেন? ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই 10 মিনিট যদি আপনি ভালো মতন শোনেন, আল্লাহর জাতের কসম আপনার ইমান পরিবর্তন হবে। আপনার ইমান যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, ওয়াদা করলাম। 10 মিনিট ধ্যান দিবেন তো? আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই? হায় কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিসের ময়দান? বিশেষ করে যারা আলেম আছেন, ওলামারা শোনার দরকার বেশি। কিসের ময়দান? জোরে বলবো, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? আল্লাহ কি করবে? এই জোরে মনে থাকে, আল্লাহ কি করবে? কিয়ামতের ময়দান। আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কথা বলেন, কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, 2 জন। কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল। তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে আল্লাহ আল্লাহ আপনি যদি কিয়ামত আরম্ভ করবেন, আল্লাহ 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 আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, সব নবীকে ডাক দে। আল্লাহ আল্লাহ বলে জিবরাইল কোন নবীকে ডাকবে না ইল্লা মুহাম্মদ। জিবরাইল
কোনো নবীকে লাগবে না, একজন নবীকে ডাকা আনো। কয়জন নবীকে? যার নাম মুহাম্মাদুর। হাই হাই হাই, এখন জিবরাইল যাবে আমার নবীকে রওজাতে ডাকতে। ও নবী, জিবরাইল গেছে নবীকে ডাকতে। ও ও নবী, ও ও রসুল, ও ও হাবিব, উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। ও নবী, ও রসুল, ও হাবিব, ও আল্লাহর বন্ধু, উঠেন 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 উঠেন। আল্লাহ ডাকে, আমার নবী উঠতে পারবে না, বেহুশ হয়ে যাবে কানতে কানতে। নবী উঠবে, নবী কি করবে? সেরকম কি করবে? এখন শোনেন, নবী উঠবে কেমনে উঠবে? উঠতে উঠতে কি বলে নবী উঠবে? কি হবে? ওয়া বকি বললেন না হুজুর? এখন যখন নবী কি বলবে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। হাই হাই হাই, বুঝাই তো বুঝাই কেমনে? নবী উঠবে, কি করবে? ওয়া বকি, নবী কাঁদবে। আপনি কইবেন হুজুর নবী কাঁদবে এরকম ইমোশনাল হয়ে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস আছে, সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে। নবী কাঁদবে, কি করবে? ওয়া বকি, নবী কাঁদবে। ওয়া ইয়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, ও জিবরাইল বল আইনা উম্মতি। জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত কোথায়? আচরিত, আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা। জিবরাইল বল বল বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়? নবী বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা আইনা আয়েশা। জিবরাইল আমার বিবি আয়েশা কোথায়? খাদিজা কোথায়? নবী একবারও বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়? নবী একবারও বলবে না। ফাতেমা তো দূরের কথা, নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথাও বলবে না। সুবহানাল্লাহ তখন নবী মক্কার বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, বেটির কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, এমনকি নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? উম্মত কোথায়? হাই, পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কই? সবচেয়ে মজার ব্যাপার, আমি আলেমের কাছে অনুরোধ করব যে আলেমের একটা সুবহানাল্লাহ বলবেন আমার কথা শোনার পর। হাদিসে কুদসি আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা, আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের চেয়ার, যারা এখন প্রশ্ন হলো নবীর জন্য নূরের চেয়ার কেন থাকবে? নূরের চেয়ারই কেন? কিয়ামতের ময়দানে কোনো নবীর জন্য কোনো চেয়ার থাকবে না, একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তাফার কাছে। কিয়ামতে আল্লাহ দেখায় দেবে পৃথিবীর মানুষকে, দেখ আমার নবীকে কোন চেয়ারে বসাইছে। কিয়ামতে আল্লাহ দেখাবে। হায় হায় হায়, জিবরাইল হাত ধরবে, হুজুর হাত দেন, এইটা হাত, নবীর হাত। জিবরাইল হাত ধরবেন, ও নবী, ও রসুল, ও নবী, ও রসুল, ও নবী, ও রসুল, এই চেয়ারে বসেন 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 বসেন, ও নবী, ও নবী, বসেন বসেন বসেন। বারবার যখন জিবরাইল বসতে কব, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদু উম্মাতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ মান তারাদ্দা। হয় নাই, হয় নাই, সুবহানাল্লাহ জুড়ে। হায় হায় হায়, নবী বলবে তো বলবে কি? আল্লাহর নবী বলবে জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল জিবরাইল জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি চেয়ারে বসতে কও, এ জিবরাইল শোন,
জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আল্লাহ মুফতি মুকিবুর রহমান সাহেব। হায় আমার নবী বলো জিবরাইল, ও জিবরাইল খিতা কও, এই চেয়ারে বসতে কও। হ্যাঁ জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের, আল্লাহর ইজ্জতের কসম, আমি নবী আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। মজার ব্যাপার তো তখন হবে আমার নবী কানতে 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 3 বার বেহুশ হবে। কতবার? কতবার? আরো জোরে কতবার? যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হন, আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না। নবীর চোখের পানি দেখে তাওয়াজ্জুহ উলামা আছে, নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবে। এই খালি যাবে তো যাবে না, খালি যাবে তো যাবে না, যাবে তো যাবে না, আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। নবী তো আল্লাহ তো যাবে, যাবার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না। কি ডাক দিবে? আল্লাহ যাবে, যায় বলবে ইয়া হাবিবি। কোন সুবহানাল্লাহ? কি বলবে? ইয়া ও ও ও ইয়া হাবিবি, ও ও মেহবুব, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া ও পার্টনার, ও পার্টনার। বলেন 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 বলেন, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ও পার্টনার, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দোস্ত, ও মেহবুব, বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? হায় হায় হায়, আমার নবী ইয়াদুলি ইয়ান্না ইলা সাদরি, আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কয় কবুল, তুমি বলো কি শর্ত? আস্তে করে মায়া করে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতকে মাফ করে দাও। পয়েন্ট হইল আল্লাহ আবার জিজ্ঞাসা করলো নবী বাস বাস খালি তোমার উম্মত? নবী কয় বালা হ্যাঁ। আল্লাহ কয় নবী পাগলা হয়েছে নাকি? নবী মায়ের কথা তো কই না। আল্লাহ আবার জিজ্ঞাসা করো ও নবী আরো কিছু, আরো কিছু? আল্লাহ নবী করলা না। নবী কই যে মদিনা নবী এত ভালো পাইল, মদিনার কারো কথা তো নবী কয় না। আবার আল্লাহ জিজ্ঞেস ও নবী, ও নবী, ও রাসূল মনে করে দেখো আরো কিছু, আরো আরো কিছু লাগে আরো? আল্লাহ নবী কইলা লাগে না। আল্লাহ কই কি হইল? আবু বকরের কথা কই না, উমরের কথা কই না, উসমানের কথা কই না, কারোর কথাই কই না। আবার আল্লাহ জিজ্ঞেস নবী চিন্তা করো আরো কিছু? নবী কই লা উম্মতি। আল্লাহ কিচ্ছু লাগে না, খালি উম্মত। আল্লাহ কয় নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। আসমানে কর শব্দ বুঝেন না, শব্দ তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি মুকিবুর রহমান জারি জিন্দাবাদ। হায় হায় হায়, ভাষা 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 বুঝেন।
আল্লাহ কই নবী তুই যদি তোমার উম্মতের জন্য এত পাগল, মায়ের কথা কও না, বাবার কথা কও না, তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, যাও নবী গো, নবী গো, নবী গো, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। আরে চিল্লায় চিল্লান, এই শোনো, যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো, কিয়ামত 1 ভাগ ছিল একমাত্র আমার নবীকে উম্মতকে মাফ করার জন্য। আল্লাহ পাক কিয়ামতকে 2 ভাগ কয় ভাগ? জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? 2 ভাগ করেছে। এসেছেন কাল